আমি আমার গেস্টদের যতটা প্রপার সার্ভিস দিতে পারি এটাই চেষ্টা করি। এক টাকা আর একটা সেক্স। ও তুমি জানো না, আমি তোমায় শিখিয়ে দেব। এই খেলা খেলা বিষয়ে আমি না হয় তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। যেটা কাল রাতে অ্যাডভান্স তোর কাছ থেকে পাওয়া হয়ে গেছে। আমার দেহ ম্যাডাম কি করছেন? এটা ঠিক নয়। দেখে তুমি তৃষ্ণার্ত হচ্ছে না? ম্যাডাম প্লিজ। আচ্ছা প্লিজ, তুমি আমার তৃষ্ণা মেটাবে না? প্লিজ আমার তৃষ্ণা মেটাও। মিসেস সেন? হ্যাঁ, আসলে ওই নিউজ পেপারে পেইং গেস্টের অ্যাড দেখে এসেছিল। ও হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। বসুন। হ্যাঁ বলুন, কি বলছিলেন? নমস্কার, আমার নাম সিদ্ধার্থ। আসলে আমি ওই বর্ধমানে থাকি, এনডি কলেজে পড়াশুনো করি। আপনার এই বাড়িতে অ্যাজ এ পেইং গেস্ট হিসেবে থাকতে পারলে আমার আর কি কলেজটা করতে সুবিধা হতো। হ্যাঁ, অসুবিধার কিছুই নেই, তুমি এখানে থাকতেই পারো। তবে আমার এখানে থাকতে গেলে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়ম? হ্যাঁ বলুন না, আমার কোনো অসুবিধা নেই, বলুন। তেমন কিছু না, এই ধরো তোমাকে রাত্রি 9টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, আর বাড়িতে কোনো মহিলা আমি অ্যালাউ করবো না। না না, তেমন কোনো ব্যাপার নেই, আমার কোনো অসুবিধা হবে না, আমি রাজি। ওকে, তাহলে অ্যাড দেখে যখন এসেছো তখন তো আশা করি তুমি টাকার কথাটা জানোই। ও আসলে কথা বলতে বলতে একদম ভুলে গেছি, এক মিনিট। আমি একদম গুছিয়ে নিয়ে এসেছি, এ নিন। হ্যাঁ, চলো তাহলে তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিই। ও হ্যাঁ। ব্যাগটা দাও। এ বাবা ম্যাডাম, আপনি কেন? আমি পারবো, আমি পারবো, আপনি ছেড়ে দিন, আমি পারবো। ব্যাগটা দাও। এসো। হ্যাঁ। রাখো। ঠিক আছে কর। একদম ম্যাম, খুব সুন্দর। আচ্ছা, তোমাকে বলে দিই, এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর এটা হলো কাভার্ড। বেশ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি রাতের ডিনারটা একটু রেডি করি।
হ্যাঁ তুমি ততক্ষণ সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, ওকে ম্যাম। তারপর দেখা হবে ডিনারে। ওকে, বাই, টাটা। থ্যাংক ইউ ম্যাম। সরি, একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে। রাতে কি রুটি খাওয়ার হ্যাবিট আছে নাকি নেই? না না আমার সব চলে, কোনো প্রবলেম নেই তো? কটা দেবো তোমাকে রুটি? আমাকে দুটো দিলেই হবে। এনাফ? হ্যাঁ ওকে। জল খাও তো? হ্যাঁ চলো। না, অনেকে খাওয়ার সময় তো জল খায় না। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ডিম খাও? হ্যাঁ খাই। ঠিক আছে বাস বাস। আরেকটা দিই? না না না, আনো। এটা কি হলো? এটা তরকা। ও বাহ। পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না ম্যাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না। একটা ডিম দেবো? না না আর ডিম তুমি খাবো নিতেই না, আমার পারো। আছে তো। না না ঠিক আছে। আসলে আপনি যেভাবে আমায় হেল্প করছেন। হেল্প না, এটা আমার ডিউটি। আসলে কি বলতো, আমি আমার গেস্টদের যতটা প্রপার সার্ভিস দিতে পারি এটাই চেষ্টা করি। জল খাও, জল খাও, জল খাও। আসলে খেতে গিয়ে ভীষণ গেছে। ইটস ওকে। কি করছো সিদ? ও ম্যাডাম, না কিছুই না, এই খেলা দেখছি আর কি। বসুন। রাতটা কি খেলা দেখার সময় নাকি? রাতটা তো অন্য কিছু করতে হয়, তাই না? হ্যাঁ আরে কি হ্যাঁ, এই বয়সে রাতে কেউ খেলা দেখে? এই সময় তো খেলা করতে হয়। খেলা করা মানে? আরে খেলা করা, কত রকমের খেলা আছে তুমি সেটা জানো? কত রকমের খেলা কত রকম ভাবে খেলতে হয় তা তো শিখতে হবে, তাই না? না মানে ইয়ে আমি আর আর ও, তুমি জানো না? আমি তোমায় শিখিয়ে দেব। এই খেলা খেলা বিষয়ে আমি না হয় তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট। আরে কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আমি মজা করছিলাম। আচ্ছা সিদ, তোমার বাড়িতে কে কে আছে?
বাড়িতে ওই ওই তো মা আর বোন। আর বাবা? বাবা নেই, বাবা অনেক বছর আগেই মারা গেছেন। আমি তখন ক্লাস 6-এ পড়ি। ও, আই এম সরি। না না, ইটস ওকে ম্যাডাম। আপনি বা কি করে জানবেন ম্যাডাম? আর গার্লফ্রেন্ড? হ্যাঁ, আরে গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড ওই আছে একটা। তা কতদিনের রিলেশন? কতদিনের? ক্লাস 12 থেকে। না মানে ওই একই কোচিনে পড়তাম তো, সেই থেকেই সম্পর্ক আর কি। তা বেশ অনেক দিনই হলো দেখছি। হ্যাঁ, অনেক দিনই আর কি। সেক্স করেছো? হ্যাঁ, সেক্স না। ড্রিঙ্ক করো? না ম্যাডাম। কেন? ভালো লাগে না তাই। কি ভালো লাগে তোমার? মানে? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারছি না? মানে? তুমি আমাকে না দেখার ভান করে তোমার দৃষ্টি দিয়ে আমার শরীরের সমস্ত গন্ধ নিজের মধ্যে অনুভব করার চেষ্টা করছো। আচ্ছা, আমায় কেমন দেখতে লাগছে বলো তো সিদ? হ্যাঁ, আমাকে দেখতে কেমন লাগছে বলো? কি বলছেন ম্যাডাম? দূর ছাড়ো তো ম্যাডাম। ম্যাডাম, আমার নাম মিনুশ্রী। ইউ কল মি জাস্ট মিনু। কি করছেন? কি করছি বুঝতে পারছো না? ক্লাস 12 থেকে প্রেম করছো আর কিচ্ছু বুঝতে পারছো না? রসগোল্লা খেতে ভালোবাসো, আর রস কি সেটা বুঝো না? নটি বয়। ওই, আমরা কেমন দেখতে লাগছে বলো না? হ্যাঁ, দেখতে ভালো ভালো লাগছে ম্যাডাম। উফ, আবার ম্যাডাম। জাস্ট মিনু। হ্যাঁ, জাস্ট মিনু। মিনু। হ্যাঁ, ভালো লাগছে মিনু, খুব ভালো লাগছে। চলো, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, তোমাকে তোমার ঘরে দিয়ে আসি। আমার ঘরে? চলো। আমার ডিউটি এই যে আমি আমার গেস্টদের ফুল স্যাটিসফাই করি, আর আজ আমি তোমাকেও ফুল স্যাটিসফাই করব। আজ সারা রাত তুমি আমার রাজা। ম্যাডাম কি কি করছেন আপনি? আমাকে দেখে তুমি লালাইতে হচ্ছ না? আমার এই শরীর, আমার দেহ ম্যাডাম কি করছেন? এটা ঠিক নয়। দেখে তুমি তৃষ্ণার্ত হচ্ছ না? ম্যাডাম প্লিজ। আজ প্লিজ তুমি আমার তৃষ্ণা মেটাবে না? প্লিজ আমার তৃষ্ণা মেটাও। গুড মর্নিং। আপনি এখানে? আমি তোমার জন্য ছাদে ওয়েট করছিলাম। মর্নিং মর্নিং। তোমার চাটা। ও, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি পারো তল্পি তালপা গুটিয়ে এখান থেকে কেটে পড়ো। মানে? মানে
মানেটা কিছুই না। আমার জীবনে জাস্ট দুটো জিনিসের প্রয়োজন আছে, এক টাকা আর একটা সেক্স, যেটা কাল রাতে অ্যাডভান্স তোর কাছ থেকে পাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, ইনস্টলমেন্টটা দিয়ে যাস, তাহলেই সুখে থাকবি। মানে আপনি কি বলছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে রাতে যে সার্ভিসটা ছিল সেটা ফ্রি সার্ভিস ছিল না, তার পেমেন্ট তোকে সারা লাইফ করতে হবে। যখন বলবো তখন আসবি, এসে আমায় সুখ দিবি, আর যখন বলবো তখন টাকা দিবি। না হলে পুলিশকে জানিয়ে দেব তুই আমার সাথে জবরদস্তি করেছিস, রেপ করে আমাকে এক রাতে ফেলে পালিয়ে গেছিস। তারপর তোর ক্যারিয়ার। আপনি এটা করতে পারেন না ম্যাম। পারি, আমি সব পারি। এর আগেও পেইং গেস্টের হাত দিয়ে আমি প্রচুর টাকা ইনকাম করেছি, আর আজও পাচ্ছি। তবে আর পাবেন না ম্যাডাম। আর পাবেন না? হ্যাঁ নয়, হ্যাঁ। আমি কোনো স্টুডেন্ট নই, আমি হলাম টিচার। আর আপনাদের মতন স্টুডেন্টদের টাইট দেওয়াই আমার কাজ। কি বলছিস তুই? ঠিকই বলছি। আপনার টোটাল ইনস্টলমেন্টের আজ ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হবে ম্যাডাম, তাও এখানে না, শ্রীঘরে। প্রচুর রিপোর্ট ছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় এই স্টিং অপারেশনটা করতে হবে। আসলে আমি একজন লালবাজারের স্পাই, আর বাইরে অনেক মহিলা অফিসার আপনাকে গয়নাগাটি পরাবে বলে অপেক্ষা করছে। দেখুন একটা। না। না কেন ম্যাডাম? বলুন বলুন। কিছু না পড়ে তো অনেকক্ষণ দেখলাম, এবার দেখি কিছু পড়ে আপনাকে কেমন লাগে। দিন তৈরি হয়নি? চলুন চলুন চলুন। মিস গুপ্ত,